চলাই, টিলিং টিলিং সাইকেল চলাই, টিলিং টিলিং সাইকেল চলাই, টিলিং টিলিং সাইকেল চলাই, ফেরিওয়ালা যায়, ফেরিওয়ালা যায়, ফেরিওয়ালা। আমার বন্ধুগণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে শয়তানের গোলামি করি, সেখানে আল্লাহর কোরআনের শিক্ষা না দিয়ে বাংলাফের শিক্ষা দেওয়া হয়। টিনিং টিনিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়, বেগুন ভর্তা শিখানো হয়, আলু ভর্তা শিক্ষা দেওয়া হয়। এটাই হলো শয়তানের গোলামি, ঠিক কিনা? এটার জন্য সিলেবাসের বই ফ্রি দেওয়া হয়। আমরা জানিয়ে দিতে চাই, ভারতের জমিন থেকে বই ফ্রি দিবেন, সেখানে মূর্তির ছবি দিবেন, আমাদের দরকার নাই। আমরা প্রয়োজনে ধান বিক্রি করে, চাল বিক্রি করে, আমাদের সবজি বিক্রি করা হলো টাকা দিয়ে বই কিনবো। যেই বইয়ের মধ্যে আল্লাহর শিক্ষা, রাসূলের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা চালু আসে, সেই বই কিনে নেব, ফিরে নেব না। তারপরও মূর্তিওয়ালা ধর্মীয় বই আমরা নিতে চাই না, ঠিক কিনা? দুর্গা পূজার বই আমরা মুসলমানরা নিতে চাই না, ঠিক কিনা? এই জমিন শতকরা ৯৫% মুসলমানের দেশে শিক্ষা সিলেবাসে আবু বকরের জীবনী কই, ওমরের জীবনী কই, আলীর জীবনী কই, উসমানের জীবনী কই, সাহাবায়ে কেরামদের আদর্শ কই। এই শিক্ষা সিলেবাসে বাংলাফের শিক্ষা, এই শিক্ষা সিলেবাসে বান্দরের শিক্ষা যদি পরিবর্তন করা না হয়, আমরা একজন স্কুলে ছাত্র দেব না, ঠিক কিনা? শিক্ষা সিলেবাস যদি পরিবর্তন করা না হয়, শিক্ষা সিলেবাসে যদি কোরআন ঢুকানো না হয়, হাদিস ঢুকানো না হয়, নবীর শিক্ষা ঢুকানো না হয়, সাহাবায়ে কেরামদের আদর্শ ঢুকানো না হয়, এই সিলেবাস আমরা কখনো মানব না, মানব না, মানব না, ঠিক কিনা বলেন? এমন সিলেবাস আমরা চাই যে সিলেবাসে আল্লাহকে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাহলে ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, সব জীবনে একজনের গোলামি করতে হবে। তিনি কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াদা করতেছেন আল্লাহর গোলামি করব, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ওয়াদা খেলাপ করে শয়তানের গোলামি শুরু করে দিলেন। কথাবার্তায় শয়তানের গোলামি, রাজনীতিতে শয়তানের গোলামি, অর্থনীতিতে শয়তানের গোলামি, পারিবারিক নীতিতে শয়তানের গোলামি, আর মসজিদে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার মতো মুনাফিক আর টাটকা মুনাফিক আর কয়জন আছে? অথচ মানুষ বাহিরে খারাপ বললো, মিথ্যা বললো, মসজিদে গিয়ে শুদ্ধ কথা বলে, ঠিক কিনা? কেউ যদি চুরি করে, চুরি ধরা না পড়লে বলে কি মসজিদে ঢুকে শপথ কর। মসজিদে ঢুকে শপথ করায় সত্যতা যাচাই করে। সেই মসজিদে আপনি ওয়াদা করলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সবসময় আল্লাহর গোলামি করবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, কিন্তু সেইখানে আপনি আল্লাহর সাথে নাফরমানি করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে শয়তানের গোলামি করি, সেখানে আল্লাহর কোরআনের শিক্ষা না দিয়ে বাংলাফের শিক্ষা দেওয়া হয়। টিনিং টিনিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়, বেগুন ভর্তা শিখানো হয়, আলু ভর্তা শিক্ষা দেওয়া হয়। এটাই হলো শয়তানের গোলামি, ঠিক কিনা? এটার জন্য সিলেবাসের বই ফ্রি দেওয়া হয়। আমরা জানিয়ে দিতে চাই, ভারতের জমিন থেকে বই ফ্রি দিবেন, সেখানে মূর্তির ছবি দিবেন, আমাদের দরকার নাই। আমরা প্রয়োজনে ধান বিক্রি করে, চাল বিক্রি করে, আমাদের সবজি বিক্রি করা হলো টাকা দিয়ে বই কিনবো। যেই বইয়ের মধ্যে আল্লাহর শিক্ষা, রাসূলের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা চালু আসে, সেই বই কিনে নেব, ফিরে নেব না। তারপরও মূর্তিওয়ালা ধর্মীয় বই আমরা নিতে চাই না, ঠিক কিনা? দুর্গা পূজার বই আমরা মুসলমানরা নিতে চাই না, ঠিক কিনা? এই জমিন শতকরা ৯৫% মুসলমানের দেশে শিক্ষা সিলেবাসে আবু বকরের জীবনী কই, ওমরের জীবনী কই, আলীর জীবনী কই, উসমানের জীবনী কই, সাহাবায়ে কেরামদের আদর্শ কই। এই শিক্ষা সিলেবাসে বাংলাফের শিক্ষা, এই শিক্ষা সিলেবাসে বান্দরের শিক্ষা যদি পরিবর্তন করা না হয়, আমরা একজন স্কুলে ছাত্র দেব না, ঠিক কিনা? শিক্ষা সিলেবাস যদি পরিবর্তন করা না হয়, শিক্ষা সিলেবাসে যদি কোরআন ঢুকানো না হয়, হাদিস ঢুকানো না হয়, নবীর শিক্ষা ঢুকানো না হয়, সাহাবায়ে কেরামদের আদর্শ ঢুকানো না হয়, এই সিলেবাস আমরা কখনো মানব না, মানব না, মানব না, ঠিক কিনা বলেন? এমন সিলেবাস আমরা চাই যে সিলেবাসে আল্লাহকে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাহলে ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, সব জীবনে একজনের গোলামি করতে হবে। তিনি কে?
5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াদা করতেছেন আল্লাহর গোলামি করব, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ওয়াদা খেলাপ করে শয়তানের গোলামি শুরু করে দিলেন। কথাবার্তায় শয়তানের গোলামি, রাজনীতিতে শয়তানের গোলামি, অর্থনীতিতে শয়তানের গোলামি, পারিবারিক নীতিতে শয়তানের গোলামি, আর মসজিদে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার মতো মুনাফিক আর টাটকা মুনাফিক আর কয়জন আছে? অথচ মানুষ বাহিরে খারাপ বললো, মিথ্যা বললো, মসজিদে গিয়ে শুদ্ধ কথা বলে, ঠিক কিনা? কেউ যদি চুরি করে, চুরি ধরা না পড়লে বলে কি মসজিদে ঢুকে শপথ কর। মসজিদে ঢুকে শপথ করায় সত্যটা যাচাই করে। সেই মসজিদে আপনি ওয়াদা করলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সবসময় আল্লাহর গোলামি করবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, কিন্তু সেইখানে আপনি আল্লাহর সাথে নাফরমানি করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।